হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আরও একবার সকলকে আর্ট পাঠশালা বাই মোনালিসাতে স্বাগত। আমি মোনালিসা। আজকে তোমাদেরকে খালি ফেলে দেওয়া জ্যামের বোতল দিয়ে খুব সুন্দর ক্রাফট বানিয়ে দেখাবো। রিসেন্টলি আমি আমার আর্ট টেবিলটাকে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছি, তাই তার জন্য আমি দীর্ঘদিন ধরে যে জ্যামগুলো খেয়েছি তার বোতলগুলো আমি জমিয়ে রেখেছিলাম এই ক্রাফটটা বানানোর জন্য। সত্যি বলতে আমি কিষানের জ্যাম খেতে ভীষণ ভালোবাসি, তাই নানা ধরনের জ্যামের বোতল আমার বাড়িতে রয়েছে। আর এই কাচের বোতলগুলো ভীষণ মজবুত আর খুব সুন্দর দেখতে, তাই ঠিক করেছি আমার ড্রয়িংয়ের তুলি, পেন্সিল এগুলো রাখার জন্য একটা অর্গানাইজার তৈরি করি, যাতে আর্ট টেবিলটা দেখতেও বেশ সুন্দর লাগে আর এই তুলিগুলো যাতে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো সেটাই মাথায় রেখে আমি কাজটা শুরু করছি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে বোতলগুলোকে আমি হোয়াইট প্রাইমার গেসো করে নিয়েছি, তারপরে আমি সেটা ড্রাই করে এক এক করে কালার করা শুরু করছি। তো 3টে কার্টুন ফেসের অ্যানিমাল ফেস বানাবো। তো আমি একটা ক্যাট বানাবো, একটা ডগ বানাবো আর একটা ফক্স বানাবো। তো সেইটা মাথায় রেখে আমি কাজটা শুরু করছি। তো আমি অনেক দিন আগে, মানে কিছুদিন না, প্রায় অনেক দিন আগেই আমি দেখেছিলাম টবের উপরে এরকম নানা ধরনের কার্টুন ফেস আঁকা ছিল। তো সেইটা তখন দেখার পরে মাথায় আইডিয়াটা আসলো যে ঠিক আছে, আমি এরকম ধরনের কিছু আমিও একটা বানানোর চেষ্টা করব। তো ওই কাজটা দেখেই আমি এই আইডিয়াটা পাই কাজটা করার। তো ওখানে মানে টবের মধ্যে ছিল আঁকাটা, আর এখানে আমি আমার তুলি, আমার ক্রাফট টুলসগুলো, ক্লে টুলসগুলো সব আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, তোমরা দেখতেই পাবে। তো দেখো, ফার্স্ট টাইম একটা কার্টুন ডগ বানালাম। এবারে আমি দেখছি যে বোতলের মাথার উপরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো ডগের কানটা যদি আমি আলাদা করে ক্লে দিয়ে এইভাবে সেট করি তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো সেই জন্য আমি আবার কি করলাম, সফট ক্লে দিয়ে এখানে দুটো কান বানিয়ে নিলাম। দেখো, দেখতে এবার ভীষণ সুন্দর লাগছে। তো এটা আমি ডগ বলছি, এটা আমি ক্যাট বানিয়েছি, ডগ এর পরে বানাবো। এটা ফার্স্টে ক্যাট, কারণ কানটা ক্যাটের আমার দেখে মনে পড়েছে, একটুখানি গুলিয়ে ফেলেছিলাম। সো এটা হচ্ছে ক্যাট বানিয়েছি। তো এই জারটা সবচেয়ে বড় ছিল। তো আমার যেহেতু অনেকগুলো তুলি, তো তুলিগুলো রাখার জন্য একটা বড় জারের দরকার ছিল। তো দেখো, এই তুলিগুলো এবার এখানে একদম সুন্দরভাবে রাখলাম। এবারে আরও একটা বানাচ্ছি। এবারে আমি একটা ফক্স বানাবো। ফক্সটা কিন্তু ভীষণ কিউট হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে ফক্সটা বানানোটা। তো ফক্সের কালারটা আমি অরেঞ্জ কালার দিয়েছি, দিয়ে আমি এবার এখানে গাল দুটো হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। তো কিভাবে কার্টুন ক্যারেক্টারটা করব সেটা আমি পেন্সিল দিয়ে আগে এঁকেও নিয়েছিলাম হোয়াইট প্রাইমার করার পরে। তো তারপরে দেখো, এরকম ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দিচ্ছি, না হলে জিনিসটা অতটা কিউট লাগবে না। তো ফক্সের ফেসটা না ভীষণ সুন্দর লেগেছে। তো লেজটাকে আমি একটু মোটা করে তুলি দিয়ে এরকমভাবে কালো করে দিলাম, যাতে জিনিসটা বেশ হাইলাইট হয়। আর এখানে এই কানটাও আমি এরকম দিয়েই তৈরি করেছি, ক্লে দিয়েই তৈরি করেছি। এবারে দেখো, আমি এখানে কি করছি, এই ক্লে টুলসগুলোকে এটার মধ্যে রাখলাম। এটা দেখতে ভীষণ কিউট না? তারপরে আমি এবার একটা ডগ বানাবো। তো ডগের যে স্কিনের কালারটা আমি লাইট করেছি, এবার একটু বেশ ফানি কালার করব, বেশ যাতে দেখতে বেশ কিউট লাগে। মানে ব্যাপারটা হচ্ছে যেন দেখতে খুব কিউট লাগে, এরকমভাবে বানাতে হবে। তো সেইটা মাথায় রেখে আমি নাকটা পিঙ্ক কালার করলাম, আর ইয়েলো আর পিঙ্ক কালারের উপরে একটা কম্বিনেশন করছি। দুটো চোখে এরকম একটা রিং মতো করেছি, আর একটু হেয়ারি পার্ট করছি এরকমভাবে। সামনে চুলটা থাকবে, ছোট ছোট দুটো চোখ করছি, চোখগুলো বেশি বড় করব না। আর এখানে সামনে ছোট ছোট দুটো পা করব, পায়ের আঙুলটা দেখা যাচ্ছে যেন বাবু হয়ে বসে আছে। তো এরকমভাবে দেখাবো, যেভাবে ডগরা বসে আর কি। সো এখানে ডগেরও একটা লেজ করে দিচ্ছি এরকমভাবে একটু ডিজাইন। তো এটা একটা ফিমেল ডগ করছি, তাই চোখ দুটোকে বেশ সুন্দর করে দিচ্ছি, টানা চোখ। এবার কান দুটোকে একটু মুড়িয়ে দিতে হবে, যাতে এটা ডগ বলে মনে হয়। এটাকে কানটাকে একটু এইভাবে মুড়িয়ে দেবো, ব্যাস মিটে গেল। সুন্দর লাগছে না? কিউট লাগছে। সো এরকম তোমরা অন্য অ্যানিমালও বানাতে পারো, তোমরা র্যাবিট বানাতে পারো, তোমরা পিগ বানাতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেরকমভাবে তোমরা তৈরি করো। তো এই হলো আমার পেন্সিলগুলো রাখার। তো এই 3টে জিনিস ভীষণ আমার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই হচ্ছে আমার আর্ট টেবিলটাকে যাতে সুন্দর দেখতে লাগে ব্যাকগ্রাউন্ডটা। তো আমি এই জন্য এইভাবে তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো আজকের সুন্দর এই ক্রাফটটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করতে ভুলো না।